পুলিশের নজরে আওয়ামী লীগ নেতারা। সারা দেশে আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপর নজরদারি বাড়িয়েছে পুলিশ। বিভিন্ন মামলার আসামি থাকা নেতাকর্মীদের গ্রেফতারের অভিযানও জোরদার করেছে। পুলিশ সদর দপ্তরের নির্দেশে সারা দেশে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পুলিশের সূত্র জানায়, ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দলীয় প্রধান শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার সহ বিভিন্ন দাবিতে ঢাকায় সমবেত হয়ে দেশের রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির পরিকল্পনা করেছেন বলে গোয়েন্দা তথ্য রয়েছে। তথ্য অনুযায়ী তারা বিভিন্ন জেলা উপজেলা থেকে সংগঠিতভাবে ঢাকায় আসবেন। ঢাকায় তারা সমাবেশ করবেন এবং সরকার বিরোধী প্রচার ও কর্মকাণ্ড চালাবেন। এজন্য ঢাকায় আসতে পারেন সন্দেহভাজন এমন নেতাদের গতিবিধি পর্যবেক্ষণ করছে পুলিশ। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে কয়েকদিন ধরে রাজধানী সহ সারা দেশে দলটির নেতাকর্মীদের গ্রেফতার অভিযানও জোরদার করা হয়েছে। জানতে চাইলে পুলিশ সদর দপ্তরের মুখপাত্র সহকারী মহাপরিদর্শক এনামুল হক সাগর গণমাধ্যমকে বলেন, কেউ যদি উদ্দেশ্য প্রণোদিতভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে থাকে তাদের আইনের আওতায় আনাই পুলিশের দায়িত্ব। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের পতন ঘটে। প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। দেশ থেকে পালিয়ে যান বেশ কয়েকজন সাবেক মন্ত্রী, দলটির কেন্দ্রীয় নেতারা সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অনেক নেতা। আত্মগোপন করেন অনেকে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গণহত্যা, হত্যাচেষ্টা সহ বিভিন্ন অভিযোগে শেখ হাসিনা সহ তার সরকারের মন্ত্রী, দলীয় নেতাদের বিরুদ্ধে সারা দেশে মামলা হয়েছে। পুলিশের একটি সূত্র জানায়, 5 আগস্টের পর সারা দেশে অন্তত 24,000 মামলায় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা সহ প্রায় 1.5 লাখ জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে শতাধিক নেতা সহ 12,000-এর বেশি কর্মীকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সহ 27 জন সাবেক মন্ত্রী, 6 জন সাবেক প্রতিমন্ত্রী, 3 জন সাবেক উপমন্ত্রী এবং 43 জন সাবেক সংসদ সদস্য। এছাড়া কয়েকশো পুলিশ কর্মকর্তাও বিভিন্ন মামলায় আসামি হয়েছেন, যাদের মধ্যে সাবেক সহ 28 কর্মকর্তা কারাগারে রয়েছেন। জানা যায়, ভারতে অবস্থানরত শেখ হাসিনা অনলাইনে নিয়মিত দলের নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করছেন। বৈঠকে তিনি দেশে ফিরে আসার ইচ্ছা জানাচ্ছেন। সেজন্য নেতাকর্মীদের নিজেদের মধ্যে জোটবদ্ধ থেকে প্রস্তুত থাকতে অনুরোধ করেছেন। পুলিশের সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের পর অস্থিতিশীল পরিস্থিতি যেন সৃষ্টি না হয় সেজন্য পুলিশ বাহিনীকে সতর্ক থাকতে বলা হয়েছে। পুলিশ সদর দপ্তরের নির্দেশনার পর পুলিশের বিশেষ শাখা থেকে বিভিন্ন জেলার পুলিশের বিশেষ শাখাকে এ বিষয়ে চিঠি পাঠানো হয়েছে। 9 এপ্রিল চট্টগ্রামের ডিএসপি থেকে সব থানায় পাঠানো একটি চিঠিতে বলা হয়েছে, আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা আগামী 1 সপ্তাহের মধ্যে ঢাকায় আসার পরিকল্পনা করছেন। তারা প্রতিটি ইউনিয়ন থেকে অন্তত 200 নেতাকর্মী নিয়ে আসার প্রস্তুতি নিচ্ছেন, যাতে ঢাকায় সরকার বিরোধী কার্যকলাপ করা যায়। ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন এমন নেতাকর্মীদের গ্রেফতারের জন্য মোবাইল ফোন নজরদারি, মহাসড়কে চেকপোস্টের মাধ্যমে তথ্য সংগ্রহ এবং ভাড়ায় চালিত মাইক্রোবাস ও গাড়ি স্ট্যান্ডে নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। সূত্র জানায়, পুলিশের পদক্ষেপের অংশ হিসেবে রাত 8টা থেকে ভোর 5টা পর্যন্ত সন্দেহভাজনদের চলাচল পর্যবেক্ষণ এবং বিশেষ নজরদারি চালানো হচ্ছে। প্রতিটি থানাকে দৈনিক প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে, যাতে ঢাকায় যাওয়ার প্রস্তুতি নেওয়া নেতাকর্মীদের তথ্য সঠিকভাবে সংগ্রহ করা যায়। পুলিশ বলছে, নিরাপত্তাজনিত আশঙ্কা থেকে এবং পরিস্থিতি পর্যালোচনার পর এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।